ऐ ईमान वालों, लिमा तक़ूलूना मा ला तफ़अलून, क्यों तुम वो कहते हो जो तुम करते नहीं हो। हे ईमानदारेरा, তোমরা এই কথাগুলো কেন বলো যা তোমরা করো না নিজে। कबुरा मक़तन इंदल्लाह, अल्लाह के नजदीक ये काफी नापसंद चीज है। यानी अल्लाह ये पसंद नहीं करता। क्या पसंद नहीं करता? अन तक़ूलू मा ला तफ़अलून, जो तुम कहते हो और खुद वो करते नहीं हो। আল্লাহ বড় অপছন্দ করেন যা তোমরা বলো অথচ তোমরা তা করো না। সম্মানিত সামিঈন, যাকিরিন, আমরা এমন একটি পরিস্থিতিতে এসে পৌঁছে গেছি, এমন একটি পরিবেশের মধ্যে এসে পৌঁছে গেছি, আমরা নিজেরা কিন্তু বিভ্রান্ত। আমরা নিজেরা জানি না আমরা কি চাই। আমরা জানি না যে ঠিক কোনটা। আমাদের কোন সিদ্ধান্তের উপরে আমরা অটুট নই। ইসলাম আপনাদেরকে শিক্ষা, আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহুম্মা সাব্বিত আকদামানা, আল্লাহ আমাদের কদমগুলোকে মজবুত করে দাও। কিন্তু আমরা যারা আছি মুসলিম, আজকের দিনে আজকে যারা আমরা বসেছি, আমরা যদি লক্ষ্য করি যে আমাদের কদম কিন্তু মজবুত না। এই বিষয়ে আমি আপনাদেরকে দুটো কথা বলার প্রয়োজন মনে করি এই দরবার থেকে, যে আমরা যারা এখানে এসে বসেছি আমরা আমাদের জীবনকে দুটো ভাগে বিভক্ত করে নিয়েছি। ভাই আর না বসুন, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আপনার কাজ করছেন, আর না যতক্ষণ ফটো তুলতে থাকবে আমার মনসংযোগ নষ্ট হতে থাকবে। যদি ফটো তোলার জন্য অনেকে আমাকে ভালো নজরে দেখেন না। আমরা দ্বিধা বিভক্ত এজন্য যে আমরা নিজেরা জানি না আমরা কি চাই। আমার আল্লাহ বলেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলুম মিনহুম। আমরা দ্বিধা বিভক্ত হওয়ার আগে আমরা যদি জানি যে আমাদের কাছে কি এসেছে, আল্লাহ বলেছেন আমি ওই উম্মীদের মাঝে, মক্কার ওই লোক যারা লেখাপড়া জানতো না, ওই মানুষগুলোর মাঝে থেকে একজন নবীকে পাঠিয়েছেন কি করার জন্য। যে নবী কি করেছেন? ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাবের জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষ কোরআন জানতো না, মক্কার মানুষ দ্বীন বুঝতো না, মক্কার মানুষ হক জানতো না, মক্কার মানুষ সত্যকে মানতো না, মক্কার মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল। এই রকম মানুষদের মধ্যে আল্লাহ একজন ইহসান করে পাঠালেন, দয়া করে পাঠালেন, করুণা করে পাঠালেন একজন নবীকে দিয়ে। যে নবী এসে তাদেরকে কি করলেন? তাকে কিতাবের জ্ঞান দিলেন, কোরআন দিলেন। কি আছে কোরআনে? কোরআনের মধ্যে যা আছে তুমি যদি তা গ্রহণ করো তুমি কামিয়াব হয়ে যাবে। কোরআন তোমাকে মুমিন বানাবে, আর মুমিনকে আল্লাহ বলেন তাআলাহুল মুমিনিন, মুমিনরা হচ্ছে সফল হয়ে যাবে। তুমি কোরআন ধরো, আল্লাহ তোমাকে সফল করে দেবে। বন্ধুরা, আমরা কি কোরআন ধরতে পেরেছি? আমরা পারি। কেন পারিনি? কেননা আমরা জানি কোরআন আমাদের জন্য কষ্টকর মনে হয়েছে। কেন কোরআন কষ্টকর মনে হয়েছে? কেননা আমরা যে জিন্দেগিটাকে নিয়েছি এটা আমাদের জন্য সন্তুষ্টদায়ক। কি সন্তুষ্টদায়ক? আমাদের জন্য সন্তুষ্টদায়ক জিন্দেগি হচ্ছে এটাই যে আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখবো, আমরা হজ করব, আমরা যাকাত দিব, আমরা কমপ্লিট মুসলমান হয়ে যাব। এটা আমাদের মনের ভাবনা। আমরা মনে করছি আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা রাখছি, আমি তো হজ করছি, আমি তো যাকাত দিচ্ছি, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, আমার আর কোনো বাড়তি কাজ করার প্রয়োজন নেই। আর এখানে আমরা বরবাদ হতে শুরু করলাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, ইসলাম এমন একটি দিন যে দিন কোনো একটি কাজের জন্য পরিপূর্ণতা লাভ করে না। আপনি যদি মনে করেন আপনি নামাজ পড়বেন, জান্নাত যদি আপনার মনে হয় যে জান্নাত আমার আকাঙ্ক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি নামাজীদের জন্য জান্নাত দিয়েছেন। সুতরাং একজন লোক নামাজ পড়ে জান্নাত পেয়ে যাবে, সুতরাং তাকে হজ করার দরকার নেই। নামাজ পড়লে আমি জান্নাত পাবো, কি নামাজ পড়লে জান্নাত হবে না? আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত পাবো। তো আমি নামাজ পড়ি, ছোটবেলা থেকে নামাজ পড়বো, আর কোনো আমল করবো না, আমি জান্নাতে যাবো। আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত যাবে। একজন লোক মওলানার কাছে শুনলো যে হুজুর বলছেন যে হজ করলো, হজ্জে মাবরুর,
এর জাযা জান্নাত ছাড়া কিছু না। যে ব্যক্তি হজ করে নিল সে জান্নাতে যাবে। সুতরাং আমি হজ করে নিব, আমার আর নামাজ পড়ার কি দরকার? আমি তো জান্নাতি। আল্লাহ বলেছেন হজ করলে জান্নাত পাওয়া যাবে, কেননা হজ্জে মাবরুর জান্নাত ছাড়া কিছু না। আর হজ্জে মাবরুর কেন হবে? আল্লাহ নবী বলেছেন যে আরাফাতের মাঠে গেল আর আরাফাতের মাঠ থেকে যে ফিরে এলো সে ব্যক্তি নিজেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী আশা ছাড়া কিছু করবে না, অর্থাৎ সে বিশ্বাস রাখবে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরা নামাজ পড়বো নি, আমরা হজ করবো, আমরা জান্নাত পেয়ে যাবো। একজন লোক বলছে যে না আমি যাকাত দেব না, আমি রোজা রাখবো। রোজা আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি একটা রোজা রাখবে ৭০,০০০ মাইল দূরে তার জাহান্নাম থেকে তার কাউকে রাখা হবে। সুতরাং আমি আর যাকাত দিতে পারবো না, টাকা খরচা করবো না, আমি নামাজ নয় রোজা নয় রোজাটা রেখে দিব। আচ্ছা ভাই বলুন তো, এরকম ভাবনা করার লোককে আমরা কেউ সঠিক বলবো? আপনারা কেউ সঠিক বলবেন? আমরা কেউ সঠিক বলবো না। কিন্তু আমরা এক্ষেত্রে আমরা সঠিক বলবো না, কিন্তু আমাদের জিন্দেগিতে যদি আমরা আমাদের মুআমালাতকে দেখি, আমাদের আমলকে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা এরকম ধরনের অপরাধ করছি। এই যুবকেরা, এই জওয়ানেরা, নামাজ কখনো রোজার অল্টারনেটিভ হতে পারে না, রোজা কখনো হজের অল্টারনেটিভ হতে পারে না, হজ কখনো যাকাতের অল্টারনেটিভ হতে পারে না, তেমনি ইসলাম কখনো ইসলামিক কোন জিনিস হতে পারে না। ইসলাম মানে একদিকে নামাজ পড়বো আর বাজারটা করবো আমি আমার মতন, আমি রোজা রাখবো আর ব্যবসাটা করবো আমি আমার মতন, আমি হজ করবো, আমি হুজুরকে নিয়ে এসে মনের মতন জলসা করাবো আর আমি বলবো আমার লিডার অন্য লোক হবে। এই ভাবনা যদি আমরা রাখি, আল্লাহ কসম খেয়ে বলছি দ্বীনের ইসলামের দিকে তাকিয়ে আপনি যে কোনো আলেমকে দরকার যদি না হয়, আপনি যদি শিক্ষিত ব্যক্তি হন, আপনি কোরআন এবং সুন্নাহকে অ্যানালাইসিস করুন, আপনি একটা প্রকৃত মুসলমান হতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ বলেন ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে প্রবেশ করো পূর্ণরূপে, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও পূর্ণরূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ভাই ইসলামে প্রবেশ করবো কেমন? ওই ইমানদার যে মনে করলো আমি নামাজ পড়ে নিয়েছি, আমি রোজা রেখে দিলাম, আমি হজটা করে নিয়েছি, আমি যাকাতটা দিয়ে দিয়েছি, আমি ইসলামে প্রবেশ করেছি, না আমি এই কাজ করতে পারবো না, আমি কোনো ইমাম মানতে পারবো না, আমি কোনো নেতা মানতে পারবো না, আমি আমার মতন করে ইসলামকে মানবো। আমরা পাঁচজন আছি, কিন্তু পাঁচজন পাঁচটা মতের মালিক হবো, একজন ব্যক্তি আমাদের নেতা হতে পারে না। ওই ব্যক্তি কখনো ইসলামে প্রবেশ করতে পারে না। কে বলছে? আমার নবী বলছেন। সফরে আছি, একটা লোককে নেতা করতে হবে। বাজারে আছি, পাঁচজন লোক আছি, একটা লোককে লিডার করতে হবে। জামাত আছে, জামাতের মধ্যে একটা লোককে নেতা করতে হবে। হে মুসলিম যুবকেরা, হে মুসলিম জাহানেরা, তোমরা শুনে রেখে দাও, যতদিন তোমরা নেতৃত্ববিহীন থাকবে ততদিন তোমরা গুমরাহ হবে। নেতৃত্ব কেমন করে থাকবো ভাইয়া? নেতৃত্ব থাকার কোনো জায়গা নেই। বন্ধুরা আমার ভাইরা, এই ওয়াদি, এই প্রতাপপুর দরবার শরীফের একটা বসুরান আপনাদেরকে বলি। আমরা যেটা বলেছি আজকে আমাদের বিভক্ত হওয়ার কারণ, নেতৃত্ববিহীন হওয়ার কারণ কি? তার কারণ আমরা সকলে একটি কমপ্লেক্সে ভুগতে থাকি। আমরা সবাই নিজেকে শ্রেষ্ঠ মনে করতে থাকি। আমরা নিজেকে মনে করি আমি ঠিক, আমি সঠিক। একটি মত, একটি সিলসিলা, একটি দল, সে মনে করে যে সে সঠিক। আমি যদি কথা মনে করি আপনাদের এই বার্তা আমি যদি দিই, এই মজলিসই একমাত্র সঠিক মজলিস, আর কোন মজলিস ঠিক নেই। আপনি মাথায় রাখুন যে আমি আপনাকে গাড্ডায় নিয়ে যাব। আপনি যে লিডারকে দেখবেন, সেই লিডার যদি বলে যে আমি ঠিক, আমার জামাতটাই ঠিক, আমার দলটাই ঠিক, আমার সিলসিলাটাই ঠিক, আপনি নিশ্চিত থাকুন সেই দল আপনাকে ভুল রাস্তায় পরিচালিত করছে। আপনাকে আকীদা রাখা যাবে না যে আমি ছাড়া অন্য সবাই ভুল, এই বিশ্বাস রাখা যাবে না। সরাসরি আহলে সুন্নাত ওয়াল জামাত খারিজ করে দিয়েছে। আপনি তার ব্যাপারে বলুন, রাফিজির ব্যাপারে আপনি বলুন, মুতাজিলির ব্যাপারে আপনি বলুন, খাওয়ারিজের ব্যাপারে আপনি বলুন, আমি আপনার সাথে সহমত আছি। আপনি এটা বলতে পারেন না যে ভাই ওই সিলসিলা, ওই তবলিগের মানুষেরা ভুল, ওই ফুরফুরার লোকেরা ভুল, ওই জামাতের লোকেরা ভুল, ওই আহলে হাদিসের মানুষেরা
বড়দেরা ভুল। প্রতাপ দরবার শরীফ আপনাদেরকে বার্তা দিচ্ছে, আপনারা যতদিন কামিয়াবি যদি তখনই হতে পারবেন যখন আপনি আপনার অন্তরকে উন্মুক্ত করবেন। যেদিন আপনার মনে হবে যে পাশের ওয়ালা লোকটা যে দাঁড়াচ্ছে আপনার সামনে, সেই লোকটা যখন আল্লাহু আকবার বলে নামাজ পড়ছে, যখন সূরা ফাতিহা চলছে, হঠাৎ সে যদি নামাজের পরে আমিন বলে উঠলো, আপনার মনটা কেঁপে উঠবে না, নামাজের পরে আপনি তার দিকে তাকাবেন না। যেদিন আপনি এটা করতে পারবেন সেদিন আপনি একজন প্রকৃত মুসলমান হয়ে যাবেন। কথা ঠিক না বলুন? যে লোক আমি বলছি আমি তাকে বলছি চলবে না। কেন? আমি নিজেকে দাবি করছি আমি গোলামে রাসূল, আশিক রাসূল, আমি হচ্ছি নবীর গোলাম। যে লোকটা আমিন পড়ছে সে তার ঘরের পীর সাহেবের কথাটা জোরে আমিন পড়ছে, তাই তো? নামাজের মধ্যে যে আমিনটা জোরে পড়ে যে লোকটা, সে লোকটা তো নিজের ঘর থেকে আমিনটা নিয়ে এসেছে নাকি? আল্লাহ নবীর হাদিস তো নেই, হাদিস আছে না? তো যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আমল করে, আমার ভিতরটা খচখচ করবে কেন? আপনি বলবেন হুজুর আমরা তো কিছু বলিনি, ওই লোক তো গুতুগুতি করে, ওরাই বলে এদের নামাজ হয়নি। আপনি মাথায় রাখবেন আপনি ওদের থেকে উত্তম, কেননা আপনি তরিকতের লোক। আর তরিকতের উসুল হচ্ছে আপনাকে যে সমালোচনা করবে, আপনাকে যে আঘাত করবে, আপনাকে যে ভুল বলবে, আপনার যে সমালোচনা করবে, যে আপনাকে খারাপ বলবে, আপনি পাল্টা কখনো খারাপ বলবেন না। কেননা আপনি একটি নবীর সুন্নতের উপরে আছেন। আপনার নবীকে যখন মক্কার লোকেরা গালাগালি করেছে, আপনার নবী চুপ করেছিলেন। আপনার নবী যখন বলেছে, মক্কার লোকেরা আপনার নবীকে বলেছে আমা সাহিবুকুম বিমাজনুন, মক্কার লোক বলল মুহাম্মদ হচ্ছে পাগল। আমার নবী আপনার নবী, দয়ার নবী জবাব দেননি। আমি নবী যখন জবাব দেননি, আল্লাহ আসমান থেকে জবাবটা পাঠিয়ে দিয়েছেন, হে মুসলমান তুমি নিজেকে বীরপন্থী বলো, তুমি নিজেকে তাসাউফপন্থী বলো, তুমি নিজেকে জিকির আসকার করার কথা বলো। আর এমন সময় তুমি জিকির করে উঠে যখন তোমাকে কেউ সমালোচনা করে, তখন তুমি জবাব দিতে পারো না, কেননা তোমার নবী জবাব দেননি। যখন তুমি সবর করবে, আল্লাহ তোমার হয়ে জবাবটা দিয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক আছেন, আল্লাহ নবী বসে আছেন, একটি লোক আজেবাজে সমালোচনা করছিল, আল্লাহ নবী চুপ করে বসে আছেন। আকবর সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অসন্তুষ্ট হলেন, একটি জবাব দিয়ে দিলেন ওই কাফেরকে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চেহারা ঝুমড়ে গেল, উনি নিচে বেরিয়ে চলে আসছেন। সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক পিছনে পিছনে আসেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো এতক্ষণ কোনো জবাব দেইনি, কিন্তু আল্লাহ নবী আমার মুখটা বড় কষ্ট হচ্ছিল, এই কারণে আমি জবাব দিয়েছিলাম। আপনার কিছু এমন সমালোচনা করছিল আমি পারিনি। আল্লাহ নবী জবাব দিচ্ছেন, হে আবু বকর, যতক্ষণ তুমি চুপ ছিলে আমি রাসূল দেখতে পাচ্ছিলাম ফেরেশতা নেমে তোমার হয়ে জবাব দিচ্ছিল, তোমার হয়ে উত্তর দিচ্ছিল। যেই তুমি উত্তর দেওয়ার দায়িত্ব নিলে, ফেরেশতা চলে গেলেন, শয়তান নাজির হলো। আর যেখানে শয়তান নাজির হয় সেখানে নবী থাকেন না। হে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা পারি না, কিন্তু আমাদের কি জবাব দেওয়া যাবে না? তাসাউফ তো আজকের না। যে মানুষটা আজকে হঠাৎ আমাকে বলছে ভাই সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, যে লোকটা বলছে আমিন না হলে নামাজ হবে না, এই কথাটা তো আমি 20 বছর শুনছি, কিন্তু আমার সিদ্দিক আকবরের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি আমি ধরি, সেই 1450 বছর থেকে তাসাউফ ছিল, তাসাউফ আছে, তাসাউফ থাকবে। অনেক চেষ্টা হয়েছে, এই রাস্তা তো বন্ধ হয় না। তাহলে আমি কেন আমার ভাইকে আঘাত দিয়ে আমি সমালোচনা করব? কেউ যদি বলে, আপনি হেসে বলেন জি ভাই, ঠিক 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 ঠিক, তিনিও তো হাদিসের রেফারেন্স দিচ্ছেন, তিনিও তো হাদিসের কথা বলছেন। পার্থক্য এটাই, তিনি আপনাকে বুঝতে পারেননি, তিনি আপনার তরিকতকে বুঝতে পারেননি। আমাদের দরবার এই বিষয়ে অনেক বেশি আপনাদেরকে আলোচনা করেছে, আমরা বারবার এই কথাটা গুরুত্ব দিয়েছি। আমরা যদি তাবলীগ আলাদা, ফুরফুরা আলাদা, বেরেলি আলাদা, বাজানগাছি আলাদা, আহলে হাদিস আলাদা, হানাফি আলাদা, এই আলাদা হতে থাকবো, তাহলে জিন্দেগিতে কখনো আল্লাহর সাহায্য আমাদের প্রতি আসবে না। একটি সিপিএমের লোক, একটি টিএমসির লোক আরামসে বসে চা খেতে পারে, আপনার সেখানে ঈমান যায় না। আপনি মুসলমানের ঘরে ছেলে, আপনার সাথে টিএমসির অমুসলিম ঘরের নেতার ঘরে বসে আপনি আরামসে চা খান, আপনার ঈমান যায় না। আপনার মসজিদে একটা বেরেলি মসজিদে একটা তবলিগওয়ালা ঢুকে গেলে আপনার মসজিদ ধুতে হয়, মসজিদ নাপাক হয়ে গেছে। এই আকীদা যতদিন আপনি রাখবেন, আর যাই হোক আল্লাহর সাহায্য আপনার প্রতি আসবে না। এই কওমকে আল্লাহ সাহায্য ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ না এই কওম তৈরি হয়। সুতরাং আমরা এই দরবার থেকে এই আকীদা নিয়ে যাব, আমরা সমালোচনা করব না। হ্যাঁ, একটি লোক সরাসরি শিরকের গুনাহ করতে মুবতলা আছে,
লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হ্যাঁ, কি লোক শিরকে পুরাতে মুবতলা আছে, কবরে যায়, সিজদা দেয়, পীরের দরবারে যায়, গিয়ে বলে আমার পীর আমাকে জান্নাত নিয়ে যাবে, আমার কবরে গেলে আমি খাজে বড় মাঝে না। এগুলো আমি সমালোচনা করতে পারি, কিন্তু আমি এই সমালোচনা করতে পারি না। কেউ যদি দাঁড়িয়ে নবী সালাম আলাইকুম বললো আর আপনি বলেন ও বিদাতি ও জাহান্নামী, নিশ্চিত থাকুন আপনি জাহান্নামের দরজা দিকে নিজে গিয়ে যাচ্ছেন। আমরা তো সব করছি, আমরা কি করি? আমরা আমাদের কর্মের দ্বারা নিশ্চিত হয়ে যাই। আজকের দিনে বড় মুশকিল, বড় সমস্যা যে যুব সম্প্রদায় অ্যাট্রাক্ট হচ্ছে লজিকের দিকে। লজিক চাই, প্রত্যেক প্রশ্নের আমাদের জবাব চাই। আমরা শিখে এসেছিলাম আমাদের বুজুর্গরা যা বলবেন আমরা মানবো, এই যে কথা ঠিক না বলবো, কিন্তু আজ আমাদেরকে জবাব দিতে হবে। এটা কেন, ওটা কেন, এটা কেন, কবরে কেন বসবো, জিয়ারত কি আছে, মুরাকাবা কেন করব, মুশাহিদা কেন করব, মুশাহিদা কেন করব, কেন আমাদের মনের মধ্যে প্রশ্ন। কিন্তু কখনো প্রশ্ন এসে প্রশ্ন কেন আমাদের মনে আসছে, কেন আমাদের মনে প্রশ্ন আসছে? কারণ আমাদের মনে প্রশ্নকে জাগানো হচ্ছে। আমরা যে দুনিয়াতে এখন বসবাস করছি এটা হচ্ছে টেকনোলজির দুনিয়া, অ্যাডভান্স যুগ। আমরা প্রশ্ন আমাদের মনে তৈরি করে দেওয়া হয়, একই কথা বারবার 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 এমন ভাবে ইনজেক্ট করা হয় আমাদের ব্রেনে যে আমাদের মনের মধ্যে প্রশ্নগুলো আসে। আমি আসবো সেই বিষয়ে। কবরের মধ্যে গিয়ে আমরা বসে আছি, কবরের মধ্যে গেলে কবরবাসীর সাথে কি কোনো যোগাযোগ হয়? রূহ কি, তাসাউফ কি? আপনি ইমাম মালিকের মুআত্তা গিয়ে মুআত্তা ইমাম মালিক খুলে আপনি হাদিস পড়বেন। ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মান তাসাওয়াফা ولم يتفقه فقد تزندق ومن يتفقه ولم يتصوف فقد تفسق ومن جمع بينهما فقد تحقق। ইমাম মালিক চার ইমামের এক ইমাম। ইমাম মালিক বলেন দুনিয়ার মানুষ শুনো মান তাসাওয়াফা, যে ব্যক্তি তাসাউফ করলো, যে ব্যক্তি জিকির করলো, যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করলো, কিন্তু সে ব্যক্তি ফিকার জ্ঞান অর্জন করলো না, সে কোরআনকে জানলো না, সে হাদিসকে জানলো না, সে কোরআনের আমলগুলো বুঝলো না, ফিকহার কথাগুলো বুঝলো না, হাদিসে নববীকে যে মানলো না, দিল না, ওই ব্যক্তি আমি ইমাম মালিক বলছি ওই লোকটা হচ্ছে জিন্দিক, জিন্দিকের মতো। আমাদের দেশে যারা আমরা যাদেরকে ভণ্ড বীর বলি, বুঝলি তো জিকির চলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলছে, কিন্তু গাঁজা খেয়ে গিয়ে বসে আছে। এমন বহু দরবার আছে ফিরে যে দরবারে গাঁজা চলে। আপনি কি আছেন না? এই বাংলা পীরের দরবারে গাঁজা খেয়ে বলে জোশ আছে। আপনি বলুন তো ওই লোকটা গাঁজা কেন খায়? কেননা ওই লোকটা কোরআন জানে না, ওই লোকটা হাদিস জানে না, এই জন্য ওই লোকটা গাঁজা খাচ্ছে। ইমাম মালিক বলেন ওই লোকটা জিন্দিক, যার মধ্যে ফিকহি জ্ঞান নেই, যে কোরআন হাদিসের কথা জানে না, সে যতই ইবাদত করুক সে চোখ বন্ধ করে বসে থাকবে, বাদ কর্ম হয়ে যাবে, ভেঙে যাবে, উঠে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যাবে। সে মনে করবে সে মুরাকাবাতে আছে। সে এই মশলা জানে না যে ঘুম নিয়ে গেলে ঘুম থেকে উঠলে আমাকে ওযু করতে হবে, এই মশলার জন্য কোরআন এবং সুন্নাহকে ধরতে হবে। সুতরাং আমরা যদি হাক্কানি পীর হই, আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওলিল আমর যাকে আমরা বলি, সেই দাদা হুজুর বিল্লাহ সিলসিলা প্রথমেই তার কিতাবের মধ্যে আপনি পাবেন যে বেসারা বেহুদা এমন কিছু মাজার গুলো আছে যারা কোরআন সুন্নাহকে গুরুত্ব দেয় না, এই সমস্ত মাজার এবং দরবারে যাওয়া হারাম। সুবহানাল্লাহ বলুন। আমরা এমন পীরকে মানি যে পীর আমাদের যে সিলসিলা সেটা কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত। আমি আসছি, আমরা কোরআন সুন্নাহর বাইরে না। আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি আছে, কিছু ভুল আছে, কিন্তু আমরা কোরআন সুন্নাহ মূল স্রোত থেকে আলাদা না। আমরা মূল স্রোতের সাথে যুক্ত আছি। তার মধ্যে কিছু আমল নিয়ে প্রশ্ন করতে পারে, কিন্তু মূল স্রোত কোরআন এবং সুন্নাহ, তাওহীদ থেকে আমরা বাইরে না। এই দরবার তাওহীদের বাইরে না। আপনি বলুন তো এত বড় বাজার আছে, আপনি দেখেন এত বড় দরবার কোথাও দেখাতে পারবেন? চালু চলনা চলছে বলুন। আচ্ছা আপনারা দেখেছেন মাজার আপনারা জিয়ারত করেন, ওখানে 4জন 5জন আলেমকে বসে রাখা হয়েছে, ওইখানে যান আছে তো আলেমরা বসে আছে। আলেম মাদ্রাসা থেকে আলেম পাস করা ছেলে, কোন 420 মাথায় টুপি দেওয়া ছেলে না, যাদেরকে আপনি গিয়ে কবর জিয়ারতের মাসলা মাসাইল জিজ্ঞেস করলে তারা আপনাকে সহযোগিতা করবে। ওখানে লেখা আছে আপনি বসবেন, সূরা ফাতিহা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কুল আল্লাহ পড়বেন, আপনি সওয়াবের সাথী করবেন আল্লাহর কাছে। ওখানে গিয়ে কোন মান্নতের জায়গা নেই, মাজারে গিয়ে কোন বাবার কাছে চাওয়ার জায়গা নেই। এই দরবার হচ্ছে তাওহীদ দরবার।
মিশর থেকে আমার এখানে গেস্ট এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন, তারা ঘুরে গেছেন এবং তারা এই কথা মানতে বাধ্য হয়েছেন, তারা হানাফি মাযহাবের নয়, কিন্তু আপনারা দেখেছেন তারা এখানে এসে কিয়াম লাগিয়েছেন। কি ভাই কথা ঠিক না ভুল? একটা বছর নয় তো পরপর, এই বছর কোভিড এর জন্য হয়নি। কেন? কেননা আমরা সংযোগ লাগাতে পারি না। আমরা মনে করি পীরের দরবার প্রমাণে ওখানে শিরক হয়, বিদআত হয়। ইমাম মালিক বলেন তুমি তাসাউফ শিখতে গেলে তোমাকে জ্ঞান চাইবে, এই জন্য একজন আলেম হওয়া জরুরি। যার আগে সে পীর সাহেব হোক আর যাই হোক, তার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকলে সে কখনো পীর হতে পারে না। অপরদিকে যার মধ্যে অনেক ইলম আছে, যার মধ্যে ফিকহের জ্ঞান, কোরআনের কথা বললে দ্রুত আমল করতে থাকে, দ্রুত জবাব দিতে থাকে, দ্রুত প্রশ্ন করলে সে কোরআনের রেফারেন্স দেয় না, এখানে আছে ওখানে আছে। কিন্তু সে তাসাউফ বুঝে না, সে জানে না মুরাকাবা কি, সে চোখ বন্ধ করে মুজাহিদা বিষয় সে বুঝে না। ইমাম মালিক লোকটা আমার কাছে ফাসিকের মতো। ওমান জামা বাইনাহুমা, আর যার মধ্যে দুটো আছে, তাসাউফ একদিকে আর একদিকে কোরআন সুন্নাহর জ্ঞান। ইমাম মালিক বলেন ওই লোকটি হচ্ছে মুহাক্কিক লোক, ওই লোকটা হচ্ছে হক, ওই পীরটি হচ্ছে হক, ওই দরবারটি হচ্ছে হক যেখানে কোরআন সুন্নাহর সাথে তাসাউফ থাকবে, যেটা প্রতাপপুর দরবার শরীফের মধ্যে আমরা দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুরা, আমার ভাই, এটা নিয়ে আনন্দে যাওয়া যাবে না। আমরা গিয়ে অন্তত পক্ষে কোরআন সুন্নাহর আদর্শে আমরা দরবার থেকে ফিরে গিয়ে আমরা জরুরি আমরা নিজেদেরকে নামাজি বানিয়ে নিই। দাদা হুজুর ফিকহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তাদের মধ্যে বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে তাসাউফ বুঝে না। সুতরাং আপনি নিজেকে ফুরফুরা বলে চাচাতে পারেন, কিয়ামতের দিনে যদি আল্লাহ পাক ওসিলা দিয়ে সাহায্য করবেন, কি ভাই করবেন তো আমাদের আকীদা, মানজাল লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ যাকে চাইবেন তাকে অনুমতি দিবেন। বলো অনুমতি দিবেন, চল চল। সেদিন আপনি যদি বলেন আমি আপনার মুরিদ, দাদা হুজুর জিজ্ঞেস করুন বাবা নামাজ পড়েছিলেন? জি না পড়িনি। বাবা রোজা রাখতে? জি না রাখিনি। বাবা আমি বলেছিলাম অন্তত পক্ষে দাঁড়িয়ে রাখতে? জি না আমি দাঁড়িয়ে রাখতে পারি না। দাদা হুজুর ফিরতেল্লাহ কি করবেন তার আগে আমার নবী কি করবেন আমি শুনিয়ে দিই, তারপরে যদি আপনারা বিশ্বাস করেন দাদা হুজুর ফিরতেল্লাহ করবেন, আপনি আর আপনার আমল বুঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক বলবেন হে নবী আপনি মুখ ফিরিয়ে নিন, আপনি দুনিয়া থেকে আসার পরে এরা এমন এমন কাজ করেছে আপনি দুনিয়াতে দেখলে আপনি ওদের থেকে মুখ ফিরাতেন। আল্লাহ নবী বলেন আল্লাহ যখন বলবেন আমি মুখটা ফিরিয়ে নিব, আল্লাহ পাক ওই উম্মতের চেহারাগুলোকে সূরের মতো করে দিবেন আর ওদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আমার নবী যে নবী আমাদের জন্য উম্মতি 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 করে কিয়ামতের মাঠে চিন্তা করবেন, সেই নবী কাজ করবেন। আর আপনি সুতরাং বাবাজি আমরা তো সব মানতে ওয়ালারা একটা জিনিস মনে রাখি, মুরাকাবা কবরস্থান কবর জিয়ারত করবেন, রূহের সাথে সংযোগ হবে। সুবহানাল্লাহ বলুন, রূহের সাথে সংযোগ হওয়া সম্ভব? যারা মানে না তারা মানে না, যারা মানে তাদেরকে ছোট্ট একটা পয়েন্ট বলে দিচ্ছি। বাবাজি বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল ইমামতি করেছিলেন, এই কথা ঠিক না ভুল? কিসের ইমামতি করেছিলেন? নবীদের ইমামতি করছেন। নবীরা এই বাইতুল মুকাদ্দাস আমি গেছি, আমি যে ওই গুহার মধ্যে গিয়ে দাঁড়িয়ে দেখেছি একটা 10-12 ফুট মতো একটা জায়গা, সেখানে আল্লাহ নবী ইমামতি করছেন। আল্লাহ নবী ইমামতি করছেন সশরীরে, তার পেছনে 1,24,000 মত করে 2,24,000 যত নবীরা ছিলেন সবাই আমার রাসূলের পেছনে ইমামতি মেনে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো কি ছিল? নবীদের রূহ। এটা নিয়ে বিতর্ক আছে ওলামাদের, কেউ বলছেন সশরীরে নবীরা এসেছিলেন, কেউ বলছেন রূহ এসেছিল। আমরা আকীদা রাখি না রূহ ছিল। তাহলে ভাই রূহ যে আছে তার সাব্যস্ত হলো, কেমন ভাবে সাব্যস্ত হলো আমরা হাদিসের মধ্যে পেলাম। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ ছিলেন, আল্লাহ নবীকে চোখে দেখেননি। ভাই আমার কবরের মধ্যে যাব, কবরওয়ালার কাছে যাব, দুনিয়া চাইতে যাব না, টাকা চাইতে যাব না, পয়সা চাইতে যাব না, কবরওয়ালার কাছে ছেড়ে চাইতে যাব না, কিন্তু কবরের মাঝে বসে কবরওয়ালার সাথে যেন সংযোগ তৈরি হবে। সংযোগ কেমন করে তৈরি হবে? আল্লাহ নবী তাবেঈ সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বসে আছেন মসজিদে নববীতে। হাজ্জাজ বিন ইউসুফ একদিন নয় দুই দিন নয় মদিনার দরজাকে তালা লাগিয়ে মসজিদে আযান দেওয়া বন্ধ করে দিয়েছে। মসজিদে নববীতে আযান হয় না, মসজিদে নববীর মধ্যে নামাজ হয় না। মদিনার লোকেদেরকে ঘর থেকে বেরোলে কতল করে দিয়েছে জালেম হাজ্জাজ বিন ইউসুফ কতল করেছে, সাহাবাদেরকে রক্তাক্ত করেছে। এই হাজ্জাজ বিন ইউসুফ আর ইয়াজিদকে বাঁচাতে আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু আমরা নবী না হাদিসকে আমরা বাঁচানোর চেষ্টা করি না। কেন না? আমাদের ইগো কাজ করে। আমি পীর সাহেব
হাজ্জাজ অপরাধী, এটা প্রমাণ করছি। সুতরাং তুমি পীর সাহেব হাজ্জাজকে অপরাধী প্রমাণ করছো, সুতরাং আমি হাজ্জাজকে সেভ করব। এই হচ্ছে মুসলিমদের আকীদা বিভ্রান্ত হওয়ার কারণ। এজিদ ফাসিক ছিল, এজিদ ফাসিক ছিল, এজিদ অপরাধী ছিল, এই কথা মানতে আমার ভয় লাগে। আমি এই কথা বলি না, না এজিদ তো জান্নাতি হাদিস দিয়ে সাব্যস্ত করতে পারি। আমরা এটা বলতে রাজি নই যে এজিদের কারণে এত বড় একটা কারবালা সংঘটিত হয়েছিল, এজিদের কারণে আল্লাহ রাসূলের গর্দানের নামাজার গর্দানকে কেটে দেওয়া হয়েছিল, এই কথা বলতে আমাদেরকে লাগে। কেননা আমাদেরকে এজিদকে এই জন্য সেভ করতে হবে, আমরা অপোজিশন বিলংস করি। হিস্ট্রি আমাদেরকে, তারিখ আমাদেরকে নেওয়া যাবে না, আমাদেরকে দলিল নিয়ে এজিদকে সেভ করতে হবে। পীর সাহেবরা হানাফিরা এজিদের বিরুদ্ধে পক্ষে বলছে, আমাদেরকে ওই বিরুদ্ধে বলতে হবে। তুমি আহলে হাদিস, তুমি জোরে আমিনের সাব্যস্ত দলিল দিচ্ছ, আজকে আমিনের পক্ষে আমাকে বলতে হবে। তুমি আহলে হাদিস জোরে আমিনটা ধরেছো? সাঈদ ইবনে মুসাইয়্যিব মসজিদে নববীতে বসে আছেন, 3 দিন মসজিদে নববীতে আজান হয় না, নামাজ হয় না। বেরিয়ে যখন হাজ্জাজের সৈন্যরা চলে গেল, মদিনায় যখন এসে দেখছে মানুষরা ঢুকলো, ঢুকে বলছে কি বাবা? বলছে আমরা বসে আছি। বলে কিসের জন্য? দেখে সাঈদ ইবনে মুসাইয়্যিব বসে আছে। তাকে লোকেরা জিজ্ঞেস করছে, ভাই তুমি নামাজ কেমন করে পড়লে? বললাম আমি নামাজের সময় জানতাম না, তবে যখনই আল্লাহর নবীর কবরের মধ্যে থেকে আযান এবং ইকামতের আওয়াজ আসতো, আমি সেই সময় দাঁড়িয়ে রাসূলুল্লাহর মাজারের সাথে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়তাম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিকে খুলে দেখো, বুখারী মুসলিম আমরা করি, ইমাম মুসলিমকেও তো পড়ে নিতে। সম্মানিত বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা ওমর, একজন লোক পানি হচ্ছে না, হাদিসের মধ্যে থেকে আমরা বলছি, কোন ব্যক্তির কথা বলছি না। মদিনায় পৌঁছে গেলেন, একজন লোক এসে আল্লাহ রাসূলের মাজারে জিয়ারত করছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে গিয়ে বলছে যে আল্লাহ নবীর মাজারে জিয়ারত করছে আর দুর্ভিক্ষের জন্য দোয়া চাইছে, দুর্ভিক্ষের জন্য দোয়া চাইছে। সে খাবে দেখছে, বলছেন ওমরকে বলো যেন সে ইস্তিসকার নামাজ পড়ে। আমরা এই হাদিস পড়েছি। আমার প্রশ্ন, এই সংযোগটা কিসে? কবরের মধ্যে থেকে আমরা পড়িনি তারিখ? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটি ছেলে নামাজ পড়তে আসতো মসজিদে, যুবক ছেলে ছিল। একদিন সন্ধ্যাবেলা সে যখন বেরিয়ে যাচ্ছে মসজিদ থেকে, বৃষ্টি হচ্ছে, আর ছোট ছোট করে খালি পয়েন্টগুলো তুলে দিচ্ছে। মসজিদ থেকে যখন বেরোচ্ছে, একটি মেয়ে, ইহুদি মেয়ে, তাকে বহুদিন থেকে প্রলোভন দিত, আমার সাথে এসো, আমার ঘরে এসো। অবশ্যই শয়তান শয়তান থেকে ওয়াসওয়াসা দিল। সে আস্তে আস্তে ওই মেয়ে, ইহুদি মেয়ের বাড়ির দিকে গেল। যখন সে তার বাড়ির কাছে পৌঁছালো, তখন তার মনে হলো ওয়ালিমান খাফা রাব্বিহি মাকামা জান্নাতান, আল্লাহর ভয় জাগরণ অন্তরে, যার অন্তরে আল্লাহর ভয়, তার অন্তরের জন্য আল্লাহ কিন্তু জান্নাত দেখেছেন। এই কথা যখন সে শুনতে লাগলো, ভয় থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সে যখন উঠে দাঁড়ালো, মৃত্যু অবস্থায় লোকেরা তাকে দাফন দিল। পরে দিন ফজরের নামাজ আমিরুল মুমিনিন এসে বলছে, ওই ছেলেটা কই? বললো, হ্যাঁ আমিরুল মুমিনিন, সে কাল রাতে দাফন করে দেওয়া হয়েছে, মারা গেছে। আমিরুল মুমিনিন গিয়ে পৌঁছালে, কবরের সামনে গিয়ে বলছে, এই যুবক তোমার সাথে কি শুরু করা হয়েছে? কবর থেকে জবাব দেয়, আমিরুল মুমিনিন, আল্লাহ আমার সাথে ওই ব্যবহার করেছেন, আল্লাহর ভয়ে আমি ভীত ছিলাম, আল্লাহ আমার কবরকে দ্রুত জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। ভাই আমার, আমি এই কথাগুলো শুধু ছোট্ট করে আপনাদের কাছে বলার জন্য, তাসাউফ যারা আমরা করি, আমাদের এই বিশ্বাসের মধ্যে কোনো খামতি থাকা যাবে না যে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি তাসাউফ থাকে কোনো দোষ নেই। আমি বারবার বলেছি, মদিনা মুনাওয়ারায় দীর্ঘ 20 বছর ধরে আল্লাহ দিয়ে যাচ্ছে। ওখানে একজন শেখ মিসকাতের দরজ, মিসকাত শরীফ, আফগান শেখ, আপনারা একটা মিসকাত পড়েছেন, আমাকে বলেন তুমি চলো তোমাকে পড়িয়ে দিই। উনি বসেছেন, আমরা পড়েছি। এখনো আমি ওনার বাড়ি, উনি যখন মদিনা মুনাওয়ারায় যান, উনি আমাকে চিনতে পারেন, আরে আমার কলকাতার শাগরেদ। তো সেই ব্যক্তিকে আমরা বলেছিলাম, হুজুর মসজিদে নববীতে 40 বছর দরজ দিচ্ছেন, 1 বছর 2 বছর নয়, এবং এই ঘটনা 5 বছর আগেকার। আজকের দিনে তিনি যদি বলি, গত বছর আমি দেখা করে এসেছি, যদি আজও তিনি হায়াতে থাকেন, 45 বছর তার মসজিদে নববীতে দরজ দেওয়া চলছে। আমি বললাম, হযরত আমাদের হিন্দুস্তানে কিছু মানুষ আমরা মুরাকাবা করি, আমরা চোখ বন্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দরুদ পেশ করি, হুজুর এটা কি শরীয়ত মোতাবেক ঠিক? তিনি তখন বললেন যে শোনো, তুমি কলকাতার কোন গ্রামের মধ্যে বসে থাকবে,
এবং তুমি আল্লাহর নবীর শানে মুহাব্বতে দরুদ পড়বে। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে তোমার কলকাতাতে তোমার কাছে দরুদে সালাম মর্যাদা জানতে পারবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াকাতুল দরবার শরীফ ভাইজান হুজুর কিবলা এবং ভাইজান হুজুর কিবলা এবং এরা আমাদের থেকে কয়েকশো গুণ বেশি আল্লাহকে ভয় করে। তিনি বলছেন, আমি এখানে 40 বছর হাদিস পড়াচ্ছি, এরা আমাকে পড়াতে পারেনি, আমাকে সে তখন ধরতো, আমি এদেরকে যখন ধরা শুরু করলাম